আজকে আমি বানাবো অরিও বিস্কিট আর ইনো দিয়ে চকলেট কেক, যেটা বানাতে কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার বা চিনি বা ডিম ছাড়াই বানাবো। আর যদি থাকে স্পেশাল মানুষ বা ছোট ভাই বোনদের জন্মদিন, তাহলে এমন একটা কম বাজেটের মধ্যে সারপ্রাইজ দিতে পারেন। আর সামনেই তো বড়দিন আছে, অবশ্যই এইভাবে একবার বাড়িতে কেকটা বানিয়ে ছোট ছোট বাচ্চাদের উপহার দিন। কেক প্রথমে নিয়ে নিলাম অরিও বিস্কিট, তারপর মিক্সিং জারের মধ্যে বিস্কিটগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম। বিস্কিটের মধ্যে যে হোয়াইট ক্রিমটা থাকে ওটাই চাইলে বার করে নিতে পারেন, আমি বার আর করিনি। এরপর একটা ডাস্ট বানিয়ে নিলাম। এই ডাস্টের মধ্যে দিয়ে দেব দুধ। অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তারপর দিয়ে দেব আমি এখানে ইনো। একটা যে 5 টাকা দামের ইনো পাওয়া যায়, ওই ইনোটা আমি এখানে পুরো ব্যবহার করছি না, হাফ আমি ব্যবহার করব। আপনাদের যদি বিস্কিটের পরিমাণ অনেকটাই থেকে যায়, তাহলে পুরোটা ব্যবহার করতে পারেন। এমন একটা স্মুদি ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর একটা বাটি নিয়ে নিলাম, বাটির সাইজে একটা পেপার কেটে নিলাম, পেপারটা ওপর থেকে তেল ব্রাশ করে নিলাম। তারপর দিয়ে দেব বিস্কিটের যে ব্যাটার বানিয়েছিলাম ওই ব্যাটারটা। কড়াইতে আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম বালিটা গরম হয়ে আসলে বাটিটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে এটা গ্যাসেও করতে পারেন। 30 মিনিট পরে ফিরে এলাম। একটা নিমের কাঠি দিয়ে আমি চেক করলাম যে প্রপারলি কেকটা হয়ে গেছে কিনা। যদি ভিতর থেকে কাঁচা থাকতো তাহলে কাঠির গায়ে লেগে যেত, কিন্তু আমার কাঠির গায়ে লাগেনি, মানে বুঝতে হবে যে এটা মানে পারফেক্টলি হয়ে গেছে। তারপর গার্নিশিংয়ের জন্য আমি একটা সিরাপ বানিয়ে নেব, যেটা চকলেট সিরাপ। ডেয়ারি মিল্ক ভেঙে আমি একটু ফুটন্ত জলে বসিয়ে একটা সিরাপ বানিয়ে নিলাম। তারপর ওই সিরাপটা কেকের উপর থেকে দিয়ে দিলাম। তারপর কিছুটা জেমস আর শর্টস দিয়ে একটু সাজিয়ে নিলাম। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছিল। অবশ্যই এইভাবে একবার কেকটা বানিয়ে ছোট ছোট ভাই বোনদের জন্মদিনে সারপ্রাইজ দিতে পারেন, বা প্রিয় মানুষের জন্য এমন একটা সারপ্রাইজ ছোট্ট গিফট দিতে পারেন। দেখবেন অনেক খুশি হবে। বাজার থেকে না কিনে এমন বাড়িতে খুব কম খরচেই যদি কেক বানানো যায়, তাহলে আমার তো মনে হয় নিজে থেকেই অনেক ভালো লাগে যে না পারি আর না পারি, এমন একটা সহজভাবে একটা তো কেক বানিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, আর এমন নূতন নূতন রেসিপি দেখতে অবশ্যই পেজটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।